মৃত্যু কেবল একটি শব্দ নয়, এটি মানব জীবনের এক অনিবার্য বাস্তবতা। চিরন্তন সত্যকে আলিঙ্গন করে পৃথিবী নামক মায়া ও মরীচিকার এই রঙিন জগৎকে চিরতরে বিদায় জানানোর নিষ্ঠুরতম মাধ্যম হল মৃত্যু। মহান প্রভুর দেওয়া মহাকালের অতি ক্ষুদ্রাতে ক্ষুদ্র একটি অংশই হল মানব জীবন, আর সেই জীবনের চূড়ান্ত পরিসমাপ্তি হয় মৃত্যুর মাধ্যমে। পরবর্তী জীবনকে ঘিরে তাই মানুষের কৌতূহল, আগ্রহ আর ভাবনার যেমন কোনো শেষ নেই, তেমনি শেষ নেই মানব হৃদয়ে আন্দোলিত অসংখ্য প্রশ্নমালার। কিন্তু সেসব প্রশ্ন অমীমাংসিতই থেকে যাবে কিয়ামত পর্যন্ত। এ ব্যাপারে আমরা কেবল ততটুকুই জানতে পারি যতটুকু জীবন ও মৃত্যুর মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন ও তার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। মৃত্যু সম্পর্কে মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, যদিও তোমরা সুরক্ষিত দুর্গের ভিতরে অবস্থান করো। আল্লাহ তাআলা আরও বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, অর্থাৎ বলো, তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো সে মৃত্যু তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবে। আমাদের চূড়ান্ত গন্তব্য হল আখিরাতের জীবন, আর দুনিয়ার ক্ষণকালের এই জীবনকে বলা হয়েছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়া ও আখিরাতের জীবনের মধ্যবর্তী আরেকটি জীবন রয়েছে, সেই জীবনকে বলা হয় আলামে বারজাখ বা কবরের জীবন। অর্থাৎ মৃত্যুর পর থেকে কিয়ামত ও হাসর পর্যন্ত কালকে বারজাখ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ, অর্থাৎ তাদের সামনে রয়েছে একটি বারজাখ, পুনরুত্থান দিবস পর্যন্ত। তাই বলা যায় আমাদের জীবন তিনটি পর্যায়ে বিন্যস্ত: এক, দুনিয়ার জীবন; দুই, বারজাখের জীবন বা কবরের জীবন; তিন, আখিরাতের জীবন। সুতরাং সন্দেহাতীতভাবে বারজাখের জীবন পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। একজন সত্যিকার মুমিনের জন্য মৃত্যুর সময়টি অত্যন্ত সম্মানের। মুমিন তথা জান্নাতি ব্যক্তির জন্য মৃত্যুর ক্ষণটি হয়ে ওঠে মহান স্রষ্টার সান্নিধ্য লাভের এক অনন্য অভিজ্ঞতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন তার কাছে একদল রহমতের ফেরেশতা সাদা রেশমি কাপড় নিয়ে উপস্থিত হয় এবং তার আত্মাকে উদ্দেশ্য করে বলতে থাকে, উখরুজি রাদিয়াতাম মারদিয়ান আনকা ইলা রাউহিল্লাহ, অর্থাৎ তুমি আল্লাহ তাআলার রহমত এবং সন্তুষ্টি পানে বের হয়ে এসো। আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট নন, তুমি তার প্রতি সন্তুষ্ট, তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। তখন মুমিন ব্যক্তির আত্মা মিশকের সুঘ্রাণ অপেক্ষাও অধিক সুঘ্রাণ ছড়াতে ছড়াতে বের হয়ে আসে, আর ফেরেশতাগণ সম্মানের খাতিরে তার আত্মাকে পর্যায়ক্রমে একজনের হাত থেকে অন্যজনের হাতে দিয়ে আসমানের দরজায় নিয়ে যায়। তখন সেখানকার ফেরেশতাগণ বলতে থাকেন, এ সুগন্ধি কতই না উত্তম যা তোমরা পৃথিবী থেকে নিয়ে এসেছ। তারপর তারা তাকে মুমিনদের রূহ সমূহের কাছে নিয়ে যায়। যেমন তোমাদের কেউ প্রবাস থেকে আসলে তোমরা আনন্দিত হও, মুমিনদের রূহ ওই নবাগত রূহকে পেয়ে ততোধিক আনন্দিত হয়। মুমিনদের রূহ নবাগত রূহকে জিজ্ঞাসা করে, অমুক ব্যক্তি দুনিয়াতে কি কাজ করছে, অমুক ব্যক্তি দুনিয়াতে কি কাজ করছে। তখন ফেরেশতারা বলে, তার সম্পর্কে তোমরা কি জিজ্ঞাসা করবে, সে দুনিয়ার চিন্তা ভাবনায় ছিল। তখন নবাগত রূহ বলে, সে কি তোমাদের কাছে আসেনি? তখন আসমানের ফেরেশতারা বলে, তাকে তার বাসস্থান হাবিয়াতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, হাবিয়া হচ্ছে জাহান্নামের একটি নাম। অন্যদিকে কাফির তথা জাহান্নামী ব্যক্তির জন্য মৃত্যুর মুহূর্তটি অত্যন্ত ভয়ঙ্কর ও কষ্টদায়ক। সুনানে নাসাই শরীফের বিশুদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফির যখন তার মৃত্যুর সম্মুখীন হয় তখন তার কাছে আযাবের ফেরেশতারা চটের ছালা নিয়ে আগমন করে এবং তার আত্মাকে উদ্দেশ্য করে বলতে থাকে, উখরুজি সাখিতাতাম মাসখুতান আলাইকা ইলা আযাবিল্লাহ, অর্থাৎ তুমি আল্লাহর আযাবের পানে বের হয়ে এসো। তুমিও আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট, আল্লাহ তাআলাও তোমার উপর অসন্তুষ্ট। তখন সে আত্মা দুর্গন্ধ থেকে অধিকতর দুর্গন্ধযুক্ত হয়ে বের হয়ে আসে। যখন ফেরেশতারা তাকে নিয়ে আসমানের দরজায় পৌঁছে তখন সেখানকার ফেরেশতারা বলতে থাকে, এ কি দুর্গন্ধ! এরপর ফেরেশতারা তাকে কাফিরদের কাছে নিয়ে যায়। মুসলিম শরীফের এক হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মৃত ব্যক্তির জানাজা প্রস্তুত হয়ে যাওয়ার পর লোকেরা যখন তার লাশ কাঁধে উঠিয়ে নেয় তখন মৃত ব্যক্তি নেককার হলে সে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর যদি সে নেককার না হয় তবে বলে, হায় হায়, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মানুষ তা শুনতে পেলে নিশ্চয়ই ভয়ে চিৎকার দিয়ে উঠত। বুখারী ও মুসলিম শরীফের হাদিস থেকে জানা যায়, অতঃপর যখন মৃত ব্যক্তিকে জানাজা পড়ে কবরে রাখা হয় এবং মাটি দেওয়ার কাজ সম্পন্ন করা হয় তখনকার পরিস্থিতি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কবরস্থ করার পর যখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেখান থেকে চলে আসে মৃত ব্যক্তি তখনও তাদের জুতার শব্দ শুনতে পায়। তিরমিজি শরীফের বিশুদ্ধ হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরে শায়িত করা হয় তখন তার নিকট নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা এসে উপস্থিত হয়। তাদের একজন মুনকার, অপরজন নাকির। তারা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে। মুমিন ব্যক্তির জন্য মুনকার ও নাকির ফেরেশতাদ্বয়ের সাক্ষাতের সময়টি যতটা সহজ হবে ঠিক তেমনি কাফির বা জাহান্নামী ব্যক্তির জন্য ততটা কঠিন ও ভয়ঙ্কর হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে মৃত মুমিন ব্যক্তির নিকট দুজন ফেরেশতা আসে। ফেরেশতাগণ তাকে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রব কে? সে উত্তরে বলে, আমার রব হলেন আল্লাহ। তারপর ফেরেশতা জিজ্ঞাসা করে, মা দীনুকা, তোমার দিন কি? সে ব্যক্তি উত্তর দেয়, আমার দিন হলো ইসলাম। আবার ফেরেশতা জিজ্ঞাসা করে, তোমার নিকট আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি প্রেরিত হয়েছিল তিনি কে? সে বলে, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাকে জিজ্ঞাসা করে, এ কথা তোমাকে কে বলেছে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর ঈমান এনেছি এবং তাকে সমর্থন করেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশমণ্ডলী থেকে একজন আহ্বানকারী ঘোষণা দিয়ে বলে, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। অতএব তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। তিনি বলেন, ফলে তার দিকে জান্নাতের বাতাস ও সুগন্ধি দোলা দিতে থাকবে এবং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। অপরদিকে মুসনাদে আহমদ ও আবু দাউদ শরীফের বিশুদ্ধ হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তারপর তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায় এবং জিজ্ঞাসা করে, তোমার রব কে? তখন সে উত্তরে বলে, হায় হায়, আমি তো কিছুই জানি না। তারপর তাকে পুনরায় জিজ্ঞাসা করে, তোমার দিন কি? সে বলে, হায় হায়, তাও তো আমার জানা নেই। তারপর তারা জিজ্ঞাসা করে, এই ব্যক্তি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? সে বলে, হায় হায়, এটাও তো জানি না। তারপর আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলে, এই ব্যক্তি মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তাকে আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের দিক থেকে তার জন্য একটি দরজা খুলে দাও। সে অনুযায়ী তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরকে তার জন্য সংকুচিত করে দেওয়া হয়
যাতে তার একদিকের হাড় অপর দিকের হাড়ের মধ্যে প্রবেশ করে। তারপর একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা হয়, যার সাথে লোহার একটি হাতুড়ি থাকে। সে হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপর আঘাত করা হয়, তাহলে সে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটি হয়ে যাবে। সে অন্ধ ফেরেশতা এ হাতুড়ি দিয়ে সজোরে তাকে আঘাত করতে থাকে। তার বিকট চিৎকারের শব্দ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন ও মানুষ ছাড়া সকল মাখলুকই শুনতে পারে। আঘাতের সাথে সাথে সেই মানুষটি মাটিতে মিশে যাবে। তারপর আবারও তার মধ্যে রূহ ফেরত দেওয়া হবে। এভাবে অনবরত চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। মাতৃগর্ভ থেকে প্রতিটি মানব সন্তান নিশ্চিত মৃত্যুর বাস্তবতাকে সাথে নিয়েই পৃথিবীতে আগমন করে। কিন্তু মৃত্যুর ফেরেশতা কখন তার দরজায় কড়া নাড়বে তা সে জানে না। হঠাৎ করেই একদিন মালাকুল মাউত তার সমস্ত দম্ভ, অহংকার, প্রভাব, প্রতিপত্তি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে জীবন প্রদীপটি নিভিয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। অর্থাৎ যখন তাদের নির্ধারিত সময় মৃত্যু এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছনে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ولن يؤخر الله نفسا إذا جاء أجلها। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় মৃত্যু উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। সূরা মুনাফিকুন আয়াত 11। তাই আসুন দুনিয়ার মোহকে পেছনে রেখে মৃত্যু আর পরকালের ভাবনায় নিজেদের জীবনকে গড়ে তুলি। মহান আল্লাহ ও তার রাসূলের দেখানো পথকে আঁকড়ে ধরি। আর প্রতি মুহূর্তে বলি, হে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং পরকালের প্রথম মঞ্জিল কবরের আযাব ও কিয়ামতের কঠিন অবস্থা থেকে রক্ষা করুন এবং আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে জান্নাত দান করুন। আমিন। Islam and Life, Ultimate Path of Light.